বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি প্রভিসি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একজন সোয়েটার ফ্যাক্টরির এমডি। যাকে বলা হতো বিএনপির অন্যতম পাওয়ার ব্যাংক, কিন্তু আজ তিনি স্বতন্ত্র এমপি হিসাবে বিএনপির ওই মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে চাইছেন। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার যে অভাবনীয় সাক্ষাৎ এবং রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে, তার রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে আসুন জাতীয় সংসদের ভিতরে সেই চমকপ্রদ এবং আইকনিক ঘটনার দিকে একটু নজর দেই। এক মিনিট দেওয়া হলো। সাম্প্রতিক সময়ে সংসদে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে গেলে যখন স্পিকার তার মাইক বন্ধ করে দেওয়ার উপক্রম করেন, ঠিক তখনই ঘটে যায় এক অভাবনীয় দৃশ্য। সংসদের বিরোধী দলীয় এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বয়ং দাঁড়িয়ে স্পিকারকে অনুরোধ করেন যাতে রুমিন ফারহানার জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়। স্পিকার সেটি দিয়েছিলেন। এটি ছিল বিএনপির জন্য একটা রেড সিগন্যাল। নাহিদ ইসলাম মূলত পুরো দেশকে এবং ট্রেজারি বেঞ্চে বসে থাকা বিএনপি সরকারকে বুঝিয়ে দিয়েছেন যে রুমিন ফারহানা সংসদে একা নয়, তার পেছনে বটগাছের মতো দাঁড়িয়ে আছে এনসিপি এবং জুলাই স্পিরিটের পূর্ণ সমর্থন। রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে আসলে কি বলেছেন যার কারণে এনসিপি তাকে এতটা সমর্থন দিচ্ছেন? চলুন একটু ভেতরে গিয়ে আসল সত্যটা বের করার চেষ্টা করি। তিনি মূলত সরাসরি আঘাত করেছেন বর্তমান সরকারের ক্ষমতা কুক্ষিগত করার ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। তিনি অত্যন্ত জোরালো ভাষায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের তীব্র সমালোচনা করেছেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিভাবে নগ্ন দলীয়করণ করার মাধ্যমে দেশকে ধ্বংস করা হচ্ছে। শুধু তাই নয়, সারা দেশের সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি না বসিয়ে নিজেদের দলীয় অনুগত লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য যে জঘন্য ফ্যাসিবাদী প্র্যাকটিস শুরু করেছে বিএনপি, তার বিরুদ্ধেই কথা বলছেন রুমিন ফারহানা। তিনি রীতিমতো সংসদে ঝড় তুলেছেন, কিন্তু কেন? তিনি প্রশ্ন তুলেছেন ডক্টর ইউনূসের সরকারের জুলাই স্পিরিটের আলোকে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ছিল, তা বর্তমান সরকার কেন গায়ের জোরে সেগুলো বাতিল করে পুরনো স্বৈরাচারী সরকার ব্যবস্থায় ফিরে যাচ্ছেন। তার এই আইনি যুক্তিগুলোর সামনে সরকারি দলের মন্ত্রী এমপিরা বরাবরই নিরুত্তর হয়ে পড়েছেন। কারণ কি? কেন সরকারের মন্ত্রী এমপিরা নিরুত্তর? কারণ রুমিন ফারহানার প্রতিটি কথার অক্ষরে অক্ষরে এনসিপি এবং জামাতে ইসলামের রাজনৈতিক দর্শনের সাথে মিলে যাচ্ছে। রাজনৈতিক এজেন্ডার সাথে চলছে রং বেরঙের মিল। যে কোনো দেশে আর ঠিক কেন্দ্রীয় এই ব্যাংক হলো জায়গা থেকে আর্থিক রাজনৈতিক প্রতিষ্ঠান। মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জনটি শুরু হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানাকে কি খুব শীঘ্রই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন? অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে সম্পূর্ণ লোকজন নিয়োগ শীর্ষ পেয়েছে। নেতারা সাথে অন্যদিকে বাংলাদেশে নতুন রুমিন সরকার ফারহানার যে অত্যন্ত গভীর যোগাযোগ চলছে, কথাবার্তা চলছে, দর কষাকষি চলছে। যদি তিনি সত্যি এনসিপিতে যোগ দেন, তবে তাকে দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা সম্ভাব্য রাজনৈতিক যোগদানকে অত্যন্ত পজিটিভ, ইতিবাচক এবং গেম চেঞ্জার হিসেবেই দেখছেন। কারণ কি? কারণ এনসিপির কাছে রয়েছে রাজপথ কাঁপানোর মতো অত্যন্ত স্পিড, আর রুমিন ফারহানার কাছে রয়েছে আইনে লড়াই, সরকারের ভুলগুলো ধরে ধরে কাউন্টার দেওয়ার জন্য ক্ষুরধার মেধা। যদি রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেয়, তাহলে বর্তমান সরকারের একচ্ছত্র আধিপত্য এবং মেজরিটির দম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা যদি এনসিপিতে যোগদান করেন, তাহলে কি সত্যি সেটা পজিটিভ গেম চেঞ্জার হিসেবে হতে পারে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন? জানান মন্তব্যর ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।